আমি আমার জীবদ্দশায় কোনোদিন অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা দেখার জন্য টিভি স্ক্রিন অন করিনি। আমি জানি না আপনি কোনোদিন করেছেন কিনা, কিন্তু হুলিয়ান আলভারেজ এই দলটায় যুক্ত হবার পর থেকে শুধুমাত্র অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা যেই দলের বিপক্ষে পড়ুক না কেন, আমি এই ছেলেটা খেলা দেখার জন্য টিভি স্ক্রিন অন করে বসে থাকতাম এবং এই ছেলেটার খেলাটা আমি এনজয় করতাম। ম্যানচেস্টার সিটি থেকে যখন তিনি এই দলটায় আসলেন, তার ইচ্ছা ছিল যে গেম টাইম বেশি পাবে, ভালো খেলবে, দিন শেষে বা সিজন শেষে তার নামের পাশে কয়েকটা ট্রফি অন্ততপক্ষে দেখা যেতে পারে। এই বিশ্বাসটা অন্ততপক্ষে তার ছিল যে ওই দলটায় গিয়ে আমি ভালো কিছু করতে পারবো। কিন্তু দিন শেষে নিজেকে মেলে ধরার পরেও ব্যক্তিগত নৈপুণ্য সম্পূর্ণরূপে দেওয়া কিংবা নিজের শতভাগ বিলায় দেওয়ার পরেও অ্যাথলেটিকো মাদ্রিদের শুধুমাত্র এই দলগত যাচ্ছে তাই জঘন্য বিচ্ছিরি পারফরমেন্সের কারণে আলভারেজের নামের পাশে কয়েকটা তরমুজ ছাড়া আর কিছুই যুক্ত হইল না। পুরো সিজনটা জুড়ে আলভারেজের খেলাটা যারা আপনারা দেখেছেন, সার্লোতের মতন একজন প্লেয়ার যে কিনা লা লিগায় মোটামুটি পরীক্ষিত, তাকে এক প্রকার সরিয়ে দিয়ে সেরা একাদশে ছিল। একজন বিশ্বমানের খেলোয়াড় আলভারেজ। আপনি কি অস্বীকার করতে পারবেন এই মুহূর্তে অ্যাথলেটিকো মাদ্রিদের মিড থেকে নিয়ে শুরু করে ডিফেন্স কোন জায়গাটা আসলে আপনি দুর্বল বলবেন? খেয়াল করে দেখবেন যে গত সিজনে বা যেই সিজনটা আমরা শেষ করেছি, এই সিজনে রিয়াল মাদ্রিদ যেই পরিমাণ নড়বড়ে ছিল, তাদের থেকেও অ্যাথলেটিকো মাদ্রিদ যথেষ্ট ব্যালেন্স একটা দল ছিল। এখনও সেই ব্যালেন্সই রয়েছে, কিন্তু দিন শেষে কোচের আসলে কি হয়েছে আমি জানি না। আমি এটা বলছি না যে আসলে সে ট্যাকটিক্যালি একদম ফিনিশড হয়ে গেছে, কিন্তু তার মানে এইভাবে আর কতদিন? লা লিগা সর্বশেষ কত সালে জিতেছিল নিশ্চয়ই সেই ইতিহাস আপনার জানা আছে, সেটা আপনারা ভুলে যাননি। কিন্তু সিজন শুরু করে খুব গর্জন দিয়ে, হুঙ্কার দিয়ে, আর সেই গর্জন হুঙ্কারটা এমনভাবে হয়ে যায় যেন ছোটোবেলার ওই কথাটার মতো বাঘ বা সিংহর মতো গর্জন দিয়ে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে ওঠা। সিজনের শুরুতে অ্যাথলেটিকো মাদ্রিদকে দেখবেন যে বেশ স্বাচ্ছন্দ্য এবং দুর্দান্ত একটা ফুটবল আপনাকে উপহার দিচ্ছে, এবং এমন একটা ভাব তাদের যে সিজন শেষে অনেক কিছু আসলে আপনাকে উপহার দেবে, কিন্তু শেষ মুহূর্তে এসে দুইটা তরমুজ হাতে নেওয়া ছাড়া এই কোচটার আর আসলে কিছু করার থাকে না। তিনি কিন্তু এখন এই মুহূর্তে গোটা বিশ্বের মধ্যে সবথেকে সেরা বেতনধারী কোচ, যে তাকে এত টাকা দেওয়া হয়, তো আসলে এই টাকাগুলো কোথায় যায়? দিন শেষে কিসের জন্য ওনার পেছনে ইনভেস্টটা করা হয়? দেখুন, আপনি আর্জেন্টিনার ফ্যান হিসেবে আপনার কাছে কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এই জায়গাগুলো আসলে আপনার অস্বীকার করা যাবে না যে বিশ্বমানের খেলোয়াড়দেরকে নিয়ে, অর্থাৎ আলভারেজ, রদ্রিগো, ডিপলরা যেই দলে খেলছেন এবং সেই দলের প্রত্যেকটা জায়গায় তো ভালো ভালো প্লেয়াররা রয়েছে, শুধুমাত্র ডিয়েগো সিমিওনে তার আসলে কী ধরনের, মানে এটাকে কী বললে আসলে আপনি খুশি হবেন আমি জানি না, ডিয়েগো সিমিওনের তার ট্যাকটিক্স এমনভাবে এক্সপোজড হচ্ছে যে তিনি দিন শেষে শিরোপা মানে পুরো অ্যাথলেটিকো মাদ্রিদ মানে টিম সহ জায়গাটাকে একটা তরমুজের খামার বানিয়ে ছেড়ে দিয়েছেন। তো এই দুঃখটা আসলে আপনি কতদিন টানবেন? অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা দেখার জন্য আপনি বসেন আর না বসেন, আপনি আলভারেজের প্রতি কি আপনি অসম্মান দেখাতে পারবেন? আলভারেজ যেই মানের খেলোয়াড়, এই ছেলেটা তো বার্সায় খেলার যোগ্য, এই ছেলেটা তো বায়ার্নে খেলার যোগ্য, এই ছেলেটা তো লিভারপুলে খেলার যোগ্য। তাহলে এইবার এইরকম একটা টিমে আসলো, সিজন শেষে তার নামের পাশে কয়েকটা তরমুজ ছাড়া আর কিছুই নাই। সদ্য সমাপ্ত সিজনে কার্লো আনচিলত্তি খুব বাজেভাবে হেরেছেন, বা তার এই সিজনটা ভালো যায়নি। এই কারণে তো কার্লো আনচিলত্তির একেবারে ধবল ধোলাই থেকে নিয়ে শুরু করে তাকে তো একেবারে ডেড বলেও ঘোষণা কেউ করেছিলেন। কিন্তু তারা কি কখনো অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ তথা এই তরমুজের খামারের বিশিষ্ট খামারি জনাব সিমিওনের ব্যাপারে কি কখনো কোনো মন্তব্য করেছেন? কেন আসলে আমি এইভাবে বলছি, আপনারা কষ্ট নিয়েন না, কিন্তু খুবই দুঃখ লাগতেছে এই একটা জায়গায়। আগে তো কখনো বলিনি, আমি ব্যক্তিগতভাবে কখনোই তাকে এইভাবে এত বিচ্ছিরিভাবে শব্দ প্রয়োগ করিনি। আলভারেজ আসার পর থেকে নিয়ে আসলে এই ব্যথাটা এত বেড়ে গেছে যে ভাই, সিজন শেষে আলভারেজ তার নামের পাশে অ্যাটলিস্ট একটা শিরোপাশে রাখার মতন প্লেয়ার। সে একজন বিশ্বমানের স্ট্রাইকার, যেমন ফ্রি কিক নিতে পারে, অ্যাটাকিং মিডে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারে। সেই প্লেয়ারটা সিজন শেষে তার নামের পাশে ওই কি বলে সিমিওনের তরমুজ ছাড়া তিনি আর কিছুই রাখতে পারছেন না। এই আক্ষেপের কারণে বা এই ব্যর্থতা আসলে আপনি আর কতদিন দেখবেন? আপনার কাছে কি ভালো লাগবে? ক্লাব ওয়ার্ল্ড কাপে পরের রাউন্ডে যেতে পারলো না, প্রথম রাউন্ড থেকে বাদ। ওই একই গ্রুপ থেকে বোটাফোগো চলে গেছে, সেই সাথে পিএসজি দ্বিতীয় রাউন্ডে চলে গেল, অর্থাৎ শেষ 16তে পিএসজি বোটাফোগো, কিন্তু এইখানে অ্যাথলেটিকো মাদ্রিদ নাই। আলভারেজকে আপনি দেখতে পাচ্ছেন না সেকেন্ড রাউন্ডে। এর যে দুঃখজনক আর কিছু হইতে পারে?
আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না কিংবা আত্মবিশ্বাসের সাথে বলতেই পারবেন না যে অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে আর কবে ভালো খেলবে, কি আসলে ভালো খেলবে, কোন প্লেয়ার আসলে ডিয়েগো সিমিওনে তার ছন্দ খুঁজে পাবেন। মানে ক্লাব ইতিহাসে এতগুলো টাকা আপনি নিচ্ছেন, হজম করছেন এবং সিজন শেষে আপনি কিছু তরমুজ ছাড়া আপনি আপনার ভক্তদেরকে কিছুই দিচ্ছেন না। আপনি এইটা সান্ত্বনা দিতে পারেন যে আসলে এই টিমটা আসলে কোথায় ছিল, কোথা থেকে কোথায় টাইনে নিয়ে আসছে। ভাই এই গল্পটা আর দিয়েন না ভাই, এই গল্পটা এই জন্যই দিয়েন না যে দিন শেষে আপনাকে একটা ভালো রেজাল্ট এনে দিতে হবে। এইটাও কিন্তু আপনার দায়িত্ব, যেহেতু আপনার স্কোয়াডটা ব্যালেন্স। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে আপনার দলটা একেবারে অগোছালো, আপনার দলটা ভালোভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছে না, এগুলো তো বলতে পারবেন না। আপনার দলটা যথেষ্ট ভালো, সেখানে বিশ্বমানের প্লেয়ারদেরকে আপনি রেখেছেন, আরও আনার জন্য চেষ্টা করছেন, কিন্তু ভালোটা খেলবেন কবে? সব কিছু অ্যাথলেটিকো মাদ্রিদ এই লোকটার উপর ইনভেস্ট করেছে, কিন্তু দিন শেষে শিরোপার বেলায় বা সিজন শেষে আক্ষেপ ছাড়া আর এক ঝুড়ি না, কয়েক ঝুড়ি, কয়েক মন কেমন তরমুজ ছাড়া ভক্তদেরকে অ্যাথলেটিকো মাদ্রিদের এই কোচ একেবারেই কিছু দিতে পারেন নাই। যা দিয়েছেন ওই মানে শেষ কবে দিয়েছেন সেই ইতিহাসও আপনারা জানেন এবং কতটুকু দিয়েছেন সেটাও আপনারা জানেন। তো এতটুকু জানার পরেও কতগুলো দিন পার হয়ে গেছে, তারপরেও যদি এইভাবে তিনি তার দলকে মানে নিয়ে বাড়ি চলে যান, বাড়ির পথে চলে যান, আলভারেজের মতন প্লেয়ারদেরকে নিয়ে আসলে তিনি যদি ভালো কিছু করে দেখাতে না পারেন, তাহলে এই আক্ষেপ আসলে তিনি কোথায় রাখবেন এটা আমার ব্যক্তিগতভাবে জানা নাই, আমি জানি না। ব্যক্তি হিসেবে আপনিও যদি এই দলটার ভক্ত হয়ে থাকেন, এই প্লেয়ারদেরকে যদি আপনি ভালোবেসে থাকেন, তাহলে আপনিও বলবেন যে এই দলটা কবে ভালো খেলবে জানি না, তবে আশায় আছি। আশায় আপনিও আছেন, আশায় আমিও আছি। আমিও চাই এই দলটা ভালো খেলুক, আগামী সিজনেও যদি তারা ভালো করে তাও আমি আমার প্রত্যেকটা কথার জন্য এই কথাগুলোকে ফিরাই নিয়ে আবারও বলবো যে না, তাহলে অন্তত পক্ষে আমার এই আক্ষেপটা দূর হয়েছে। আমি এখন এই দলটাকে নিয়ে প্রশংসা করতে চাই। আলভারেজ, ডিপলরা যদি ভালো খেলে তো আমার নিজের কাছেও ভালো লাগবে। দিন শেষে ওদের নামের পাশেও যদি একটা শিরোপা যুক্ত হয়, আমি ব্যক্তিগতভাবে কখনোই অখুশি হব না। কিন্তু আফসোসে একটা জায়গায় এরকম বিশ্বমানের খেলোয়াড়, বিশ্বজয়ী খেলোয়াড়দেরকে নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে যে বছর শেষে শিরোপার বদলে যে গোটা বিশ্ববাসীর সামনে যে একটা তরমুজের খামার নিয়ে বসে পড়বেন এবং আমাদের দেশের একজন সাবেক প্রেসিডেন্টের মতন বলবেন আমাদের এই সিজন না, আমাদের টার্গেট পরবর্তী সিজন, এই ধরনের ডায়লগ আসলে যে উনি দিবেন এবং দিয়েও যে আসলে পার পেয়ে যাবেন, এরকমই তো হয়ে আসছে। আর এইগুলো দেখে দেখে আসলে অভ্যস্ত হওয়া ছাড়া আর কোনো কিছু আসলে আমাদের সামনে খোলা নাই। ক্লাব বিশ্বকাপে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা যদি আপনি দেখে থাকেন, কেমন উপভোগ করলেন, কতটা খারাপ লাগছে, আলভারেজের জন্য আসলে কি আপনিও আমার মতো ব্যথায় ব্যথিত কিনা জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।